বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক মণ্ডলী, উইমেন ক্রিকেট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আজকে আমাদের বিষয় আমাদের মেহেদি মিরাজ। মেহেদি মিরাজকে নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমাদের পর্ব। আপনারা জানেন যে মেহেদি মিরাজ একজন অলরাউন্ডার ক্রিকেটার এবং আমাদের বিশ্বকাপ স্কোয়াডে আছে, এবং আমাদের যে বিশ্বকাপ দল আমরা ঘোষণা করেছিলাম উইমেন ক্রিকেটের পক্ষ থেকে, সেখানেও মেহেদি মিরাজ সেই দলে ছিলেন এবং আছেন। মেহিদি মিরাজের নর্মাল যদি ব্যাটিং পজিশন বলি, তাহলে এখন 8 নম্বর পজিশনে মেহেদি মিরাজ খেলেন। রিসেন্ট টাইমসে আমরা মেহেদি মিরাজকে কয়েকটা ম্যাচে ওপেনিংয়ের চেষ্টা করেছি। আসলে মেহেদি মিরাজকে ওপেনিংয়ের চেষ্টা করাটা এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, বিকজ হি ইজ নট এ জেনুইন ওপেনার, এবং তাকে ওপেনার হিসেবে আমি দেখতেও চাই না। এটা দর্শক মণ্ডলী আপনাদের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু দোজ হু আর জেনুইন ওপেনিং ব্যাটসম্যান তাদেরকেই ওপেনিং করতে দেওয়া উচিত। আসলে এটা তার যে পজিশন এবং ওই পজিশনটাই অপেক্ষাকৃত সে ভালো করেন এবং খেলেন। তো এর মধ্যে যেই জিনিসটা হয়েছে যে আফগানিস্তানের এগেনস্টে একটা ম্যাচে তাকে ওপেন করতে দেওয়া হয়েছে, সে খেলেছে সে এবং সেঞ্চুরিও পেয়েছে। বাট এইটা আসলে রেগুলার সিনারিও না। আমাদেরকে মনে রাখতে হবে যে তাকে আমরা অলরাউন্ডার হিসেবে তৈরি করে নিচ্ছি, এবং তার ব্যাটিং প্রেসটা যদি 8 নম্বরেই থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে ভালো করবে ইন ওডিআই ম্যাচে। আপনি টি-20 ম্যাচে একটা গ্যামলিং করতে পারেন, টি-20 ম্যাচে তাকে দিয়ে ওপেন করাতে পারেন, তাতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু একটা ওয়ানডে ক্রিকেটে তাকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে জায়গা দেওয়ার পক্ষে আমি নই। কেননা জিনিসটা হচ্ছে যে যেহেতু তাকে বল করতে হয়, 10 ওভার বল করতে হয়, বল করার পরেই তাকে আবার ব্যাট করতে হয়। তো আমি মনে করি সেই ক্ষেত্রে যদি আমরা কখনো সেকেন্ড ইনিংসে ব্যাট করি, তাতে তো অবশ্যই না। সেই ক্ষেত্রে অবশ্যই তাকে তার ব্যাটিং যে অর্ডার 8-এর জায়গায় কখনো 7 হইতে পারে, 6 হইতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট ওপেনার হিসাবে আমি কখনো সেটা মনে করি না। আর তার যেটা আছে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে, সে হয়তো একটা সেঞ্চুরি পেয়েছে, রান করেছে, কিন্তু খেলার মধ্যে যথেষ্ট জড়তা ছিল। একই ভুল বারবার করেছে পরপর 2 ম্যাচে, একই পজিশনে শর্ট মিড উইকেটে উনি ধরা পড়েছেন, একই শট খেলে একই ভুল করে। তার মানে বোঝা গেল যে উনি আসলে ওনার ভুল থেকে শিক্ষা গ্রহণ করেননি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যারা নতুন সেন্সেশন এবং আমাদের যারা অভিজ্ঞ ব্যাটসম্যান, তাদের ওপেনিং স্লটের জায়গায় কোনো অবস্থাতেই মেহেদি মিরাজকে জায়গা দেওয়াটা ঠিক হচ্ছে না, এবং এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। আর মেহেদি মিরাজের জন্য যেটা বলবো, সে একজন খুবই প্রফেশনাল ক্রিকেটার, লড়াকু ক্রিকেটার। তার সোফার দলে যে কোনো মূল্যে সে কিন্তু কন্ট্রিবিউট করে, এটা তার ভেরি গুড সাইন। সে ব্যাটিংয়ে চেষ্টা করে, সে বলিংয়ে উইকেট টেকিং হ্যাবিট তার আছে, সে ফিল্ডিংয়ে যথেষ্ট পারদর্শী। অর্থাৎ নিজেকে সম্পূর্ণ উজাড় করে কিন্তু মেহেদি মিরাজ খেলে। এবং শুধু দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের চ্যানেলটা হওয়ার পর থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ দলের প্রতিটা প্লেয়ারকে নিয়ে ডুজ অ্যান্ড ডোন্টস করেছি। কার কোথায় দুর্বলতা, কার কোথায় স্ট্রেংথ, কার কী করেন, প্রত্যেকটা প্লেয়ার। এবং আমরা আমাদের দর্শক মণ্ডলীকে অনেক ধন্যবাদ জানাই, আপনারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে এনকারেজ করেন, এবং আমরা দেখি যে আসলে আমাদের কথাগুলো বোর্ডও শোনে। তার মানে আমরা বুঝতে পারি যে বোর্ডের লোকজন, ক্রিকেট বোর্ডের লোকজন, প্লেয়ার, সিলেক্টর, তারাও আমাদের চ্যানেলটা দেখে। জানেন না, যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন লিটন দাসের খুব নড়বড়ে অবস্থা বিইং এ ওপেনার হিসেবে। কোনো খেলায় 1 ম্যাচ ভালো খেলে, 2-3 ম্যাচ সে খারাপ খেলে। আমরা বলেছিলাম যে লিটন দাস থেকে আপনারা দয়া করে ভাইস ক্যাপ্টেন্সিটা সরিয়ে দেন। সে তো এখনও ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই সেটেল হতে পারছে না, তাকে ক্যাপ্টেন্সির বোঝা কেন দেন? তাকে 5-10 বছরের জন্য ক্যাপ্টেন্সিকে সরিয়ে দেন। তো দেখলাম যে বোর্ড এই ওয়ার্ল্ড কাপে সেটা শুনেছে, তাহলে এটা আমাদের একটা খুব ভালো লেগেছে। আমরা মুশফিকুর রহিমকে বলেছিলাম যে মুশফিকুর রহিম আপনার মাথা নিচু করে আপনি মাঠে ঢুকেন না, এটা করেন না। মুশফিকুর রহিম দেখলাম সেখানে তাকে সংশোধিত হয়েছে। আরও অন্যান্য প্লেয়ারের কিছু, তারা যে শটগুলোতে ফ্রিকোয়েন্টলি রিপিটেড আউট হতো, তাদেরকে সেগুলো দেখিয়েছি, শান্তকে দেখিয়েছি, অন্য সবাইকে দেখেছি, কার কোথায় স্ট্রেংথ, বোলিং যারা বোলিং করেন বোলার তাদেরকেও দেখেছি। তো কাজে আমরা দেখেছি আমাদের এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে প্লেয়ারদের ডেভেলপমেন্ট, প্লেয়ারদেরকে হেল্প করা। প্লেয়াররা নিজেরা যথেষ্ট স্কিল, তারা ভালো পারফর্মার। মেহেদি মিরাজও সেরকম একটা ভালো পারফর্মার। তবুও আমরা তাকে বলবো যে মেহেদি মিরাজকে আমাদের আসলে খুব একটা দোষ গুণের মধ্যেই মানুষ। মেহেদি মিরাজের তেমন কোনো দোষ নাই অথবা ত্রুটি নাই, সে কিন্তু খুব ভালো, সমস্ত শট খেলতে পারে, সব ধরনের খেলতে পারেন। কিন্তু তার একটা জিনিস হচ্ছে, যিনি ডাউন দ্য অর্ডারে খেলেন, তার ল্যাক অফ কনফিডেন্স থাকে। ল্যাক অফ কনফিডেন্সের কারণে তাকে হয়তো আমরা তোপের মুখে 1-2 বার ওপেনিং করাই, সে হয়তো সাকসেস হয়ে যান, কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভব না, সব দলের এগেনস্টে সম্ভব না। জেনুইন ওপেনিং ব্যাটসম্যান জেনুইন ওপেনিং জায়গায় খেলবে। তো মিরাজের বোলিং লাইন নিয়ে আমি বলবো যে মিরাজ
ধারাবাহিকভাবে ভালো বল করছে, আগের চেয়ে সে বুঝতে পারছে, সে হয় উইকেট নিচ্ছে না রান চেক দিচ্ছে, এটা মিরাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর মিরাজের যে জিনিসটা, আরেকটা জিনিস আছে, আমি হয়তো ডেমনস্ট্রেশন একটা সময় দেখাবো আপনাদেরকে, যে আসলে একটা শটে উনি বর্তমানে রিপিটেডলি আউট হচ্ছে। আর কিছু শট আছে যেটা হচ্ছে যেহেতু টপ অর্ডারে আসলে ওর অসুবিধা হচ্ছে বা ডাউন দ্য অর্ডারে প্রবলেম হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি বলবো যে টপ অর্ডারের থেকে তাকে যদি সরিয়ে নেই তাহলে এই প্রবলেমটা সে ডাউন দ্য অর্ডারে আসলেও হয়তো ওই সময়ে থাকে না। আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যখন একটা প্লেয়ার ডাউন দ্য অর্ডারে খেলে, সে যখন আসে সে কিন্তু তখন মারার একটা ফ্রিডম পায়, সে যে কোনো বল মারতে চায়। মিরাজ কিন্তু অনেক শট খেলতে পছন্দ করে, তো তখন যদি ব্যাটে বলে কানেক্ট হয়ে যায় তখন কিন্তু মিরাজ রান পায়। কিন্তু ওপেনিং স্লটের ব্যাটসম্যান অনেক ক্ষেত্রেই কিন্তু সে হাত খুলে খেলতে পারে না, কারণ তার দায়িত্ব থাকে ওপেনিং ব্যাটসম্যানরা একটা ইনিংসকে বিল্ড করার জন্য। তো তখন জিনিস হচ্ছে একটা ছেলে যেখানে এগ্রেসিভ ব্যাটসম্যানের সফল হয়, অনেক ক্ষেত্রে একটা ব্যাটসম্যান ডিফেন্সিভ অ্যাটিটিউডে কিন্তু সফল হয় না। তো মিরাজের এই প্রবলেমটা হচ্ছে, মিরাজ যখন ওপেনিং স্লটে আসতেছে কিছুটা ডিফেন্সিভ অ্যাটিটিউড খেলতে গিয়ে কিন্তু সে তার ইনিংসটা লম্বা করতে পারছে না, যেটা ডাউন দ্য অর্ডারে গিয়ে খেলে কিন্তু সে কিন্তু অল্প কিছু ওভার খেলেই কিন্তু মোটামুটি ভালো রান পেয়ে যাচ্ছে। তো কাজে আমি মনে করবো সিলেক্টর আপনারা যারা আছেন, যারা ক্যাপ্টেন আছেন, যারা টিমের সাথে সংযুক্ত, তাকে তার পজিশনটাতেই খেলতে দেন, তাকে কোনো অবস্থাতে তাকে টপ অর্ডারে এনেন না। সে বোলিং করছে পারো, সে ফিল্ডিং করছে পারছে, সে আমাদের একটা অ্যাসেট। ফিউচার ক্যাপ্টেন হিসেবেও তার ট্যালেন্ট আছে, ফিউচারে আমরা তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে একটা সময় দলের জন্য তাকে ক্যাপ্টেনে পরিণত করতে পারি, কারণ সে সমস্ত কিছুই বোঝে। আর মিরাজকে আমি এই জিনিসটাই বলবো যে মিরাজ, ইউ আর এ ভেরি ওয়ান্ডারফুল ক্রিকেটার অ্যান্ড ভেরি গুড হিউম্যান বিং। দলের মধ্যে সবাইকে নিয়ে সবসময় আপনি মাতিয়ে রাখেন, টিম বন্ডিং অ্যান্ড কম্বিনেশন আপনার খুব ভালো, আপনার ফিল্ডিং অ্যাটিটিউড ভালো, আর আপনার মধ্যে সবচেয়ে বড় যে গুণ হচ্ছে উইনিং হ্যাবিট অ্যান্ড উইনিং অ্যাটিটিউড। সব প্লেয়ারের মধ্যে আমরা দেখি না, কোনো সময় দায় সারা ক্রিকেট খেলে, কিন্তু আপনি কোনো অবস্থায় হাল ছাড়েন না। এই জন্য আমরা আপনাকে দিব 10-এ 10, যে আপনি সবসময় হাল না ছাড়া একজন ক্রিকেটার। আপনার জন্য অনেক শুভকামনা রইল। দর্শক মণ্ডলী, ডেমনস্ট্রেশন পর্বে এই মুহূর্তে আমি যে জিনিসটা দেখাচ্ছি, মেহেদি মিরাজ। মেহেদি মিরাজ আপনারা জানেন যে আমরা তাকে ওপেনিং স্লটে ট্রাই করেছিলাম। তো ওপেনিং স্লটে এসে সে ধারাবাহিকভাবে কোন আউটগুলো হচ্ছে, এবং যে কারণে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ওপেনিংয়ে আসলে মেহেদি হাসানকে ওডিআইতে, আমি রিপিট করছি, ওডিআইতে আমি কখনোই মেহেদি হাসান মিরাজকে কখনোই ওপেনিং স্লটে দেখতে চাই না। আমি তাকে ডাউন ট্রেন্ডে যে 7-8 নম্বর পজিশনে ব্যাট করে সেটাই দেখতে চাই। তো আপনারা জানেন যে রিসেন্ট টাইমসে যে কয়েকটা টুর্নামেন্টে, এশিয়া কাপে স্পেশালি, একই আউট সে রিপিটেড আউট হয়েছে প্রায় 2 বার। যেমন আমি তাকে দেখাচ্ছি, সে যেহেতু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, তো ন্যাচারালি সে যখন রাইট হ্যান্ডে এখানে দাঁড়ায়, তো ইন্ডিয়ান ব্যাটসম্যান বোলাররা এবং অন্যান্য দেশের বোলাররা তাকে বুঝে ফেলেছে সে যদি মিডল স্টাম্প বা শর্ট পিচ ডেলিভারিতে তার একটা দুর্বলতা আছে, মানে সে কি বলটাকে পুল করবে কি করবে না, ড্রাইভ করবে কি করবে না, এইটার মধ্যে সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, বিকজ সে তো একদম ওপেনিং ব্যাটসম্যান না। তো কাজে সে যে জিনিসটা করেছে, যখনই তাকে শর্ট পিচ ডেলিভারি দিয়ে মিডল স্টাম্প লেগের দিকে দিয়েছে, সে করেছে কি এটাকে পুল করতে গেছে। পুল করতে গিয়েই কিন্তু শর্ট মিড উইকেটে 2টা ম্যাচেই সে একইভাবে ডেলিভারি করেছে, ওনার ব্যাট পজিশন করেছে, যে কারণে সে আউট হয়ে গেছে। কিন্তু এই একই জিনিস সে যদি 8 নম্বর পজিশনে পেত, সে কিন্তু ওইটাকে ছক্কা করতে পারত। কেন? তখন সে ফ্রিলি খেলতো, সে জানে যে এখন আমাকে হিট করে খেলতে হবে। সে কিন্তু তার এই ব্যাটিংয়ে এই পাওয়ারের মধ্যে সম্পূর্ণ পাওয়ারটা ইম্পোজ করে কিন্তু বলটাকে ছক্কা করতে পারতো, যেটা মেহেদি মিরাজ সাধারণত ডাউনওয়ার্ডে খেললে কিন্তু ওটা করতে পারে। ও কিন্তু 6 পায়। যেহেতু সে ওপেনিং স্লটে এসেছে ওপেনিং করতে, সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, সে কি আসলে ওই শটটা কি খেলবে কি খেলবে না, মারবে কি মারবে না। 2 মাইন্ডসেট, যেটা আমরা বলি ডাবল মাইন্ড, ক্রিকেটের ক্ষেত্রে খুবই মারাত্মক, ব্যাটসম্যানদের আউট হওয়ার অন্যতম মূল কারণ। সে ডাবল মাইন্ডে থেকে সে পজিশনে গিয়ে কোনো রকম ব্যাটটা প্লেস করেছে এবং শর্ট মিড উইকেটে কিন্তু সে ক্যাচে আউট হয়ে গেছে। তো এইটা হচ্ছে তার ওপেনিং স্লটে ব্যাটিং করতে এসে, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে এসে তার একটা বড় সমস্যা। আর দ্বিতীয় যেটা, মেহেদি মিরাজ যেহেতু জেনুইন ওপেনিং ব্যাটসম্যান না হওয়ার কারণে যেটা হচ্ছে অফ স্টাম্পের বাইরের যে বলটা, অফ স্টাম্পের বাইরের বল একটু হাইটে আসলেই সে করে কি আস্তে করে বলটাকে আমার উইকেট কিপারের কাছে অথবা ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপের কাছে সে ক্যাচ উঠিয়ে দিচ্ছে। তো মিরাজের হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আরেকটা মিরাজের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মিরাজ প্রত্যেকটা বল, যেহেতু সে ওপেনিং স্লটে খেলে না, সে ব্যাট এবং বলের টাইমিং তার পারফেক্টলি হচ্ছে না। তার কোনো শটই একদম ব্যাটের মেইন পার্টে উনি লাগাতে পারছেন না, যে কারণে ওনার ওপেনিং স্লটে অনেক বলের টাইমিং হচ্ছে না, যে কারণে যে বলগুলো ওনার 4-এ পাওয়ার কথা অথবা 6 হওয়ার কথা, সেগুলোকে উনি
করতে পারছে না। এবং ফাইনালি যে জিনিসটা হচ্ছে, ওপেনিং স্লটে এসে সে নার্ভাস থাকার কারণে সে গ্যাপে শট খেলতে পারছে না। সে করছে কি, যাই শট খেলছে সব প্লেয়ারের হাতে উনি বল দিচ্ছেন, বিকজ হি ইজ এ ল্যাক অফ কনফিডেন্স বিইং এ ওপেনিং ব্যাটসম্যান। তো সেই কারণে দর্শক মণ্ডলী, আমরা বারবার বলছি যে মেহেদী হাসান মিরাজকে ওপেনিং স্লটে ওডিআইতে এনে তার কেরিয়ারটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। বেটার আমরা তাকে ডাউনওয়ার্ডেই তাকে খেলাই, 7 নম্বর 8 নম্বর পজিশনে খেলাই, সে ফ্রিলি খেলুক এবং সেখান থেকে সে তার সর্বোচ্চ আমাদের দলের জন্য কন্ট্রিবিউট করুক। তো আপনাদের অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী।